বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলা এই দুইটা দেশের মধ্যে কিন্তু একটা যুদ্ধ ভাব কিন্তু চালু হয়ে গেছে। ঘটনা হচ্ছে যে আমেরিকার যে নৌবহর একেবারে বিমানবাহী রণতরী এবং আরও নানা রকম রণতরী নিয়ে ভেনেজুয়েলার উপকণ্ঠে, সাগরের উপকণ্ঠে এই যে গিয়ে দেখেন তারা নানা রকম মহড়া টহড়া শুরু করছে। উদ্দেশ্য তারা ভেনেজুয়েলাকে আক্রমণ করবে এবং ওখানকার যে প্রেসিডেন্ট মাদুরো তাকে হয়তো উৎখাত করবে, এরকম প্ল্যান পায় তারা। এবং কী কারণে আমেরিকা এই ভেনেজুয়েলাকে আক্রমণ করবে? অভিযোগ এই ভেনেজুয়েলা নাকি মাদকদ্রব্য আমেরিকাতে পাচার করে, অর্থাৎ ওই অভিযোগে এই ভেনেজুয়েলার উপরে আক্রমণ করবে। ইন্টারেস্টিংলি এই ঘটনার সাথে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের কিন্তু একটা মানে অদ্ভুত সাদৃশ্য বিদ্যমান। একেবারে মানে বলা যায় যে 100% সাদৃশ্য বিদ্যমান। আচ্ছা, আপনারা বলেন তো যে ভেনেজুয়েলা একটা স্বাধীন সার্বভৌম দেশ, রাইট? সুতরাং তারা কি করবে না করবে এটা তো তাদের ব্যাপার। এটা নিয়ে তো আমেরিকার মাথা ব্যথার কোনো কারণ নাই এবং থাকতেও পারে না। কিন্তু তারপরও আমেরিকা কিন্তু একটা অভিযোগ দায়ের করে ভেনেজুয়েলার ওপরে আক্রমণ করার, একেবারে সামরিক বাহিনী নিয়ে আক্রমণ করার, হামলা করার একেবারে পায়তারা করছে। এবং হয়তো বা 2-1 দিনের মধ্যে বা 2-1 সপ্তাহের মধ্যে দেখবেন যে ধামাধাম ওই যে ওদের ওই টমাহক মিসাইল গিয়ে বিভিন্ন জায়গায় আঘাত হানছে। এবং একটা পর্যায়ে ওদের F-22 র্যাপটর এবং F-35 লাইটনিং যে স্টেলথ বিমান, এগুলো ঝাঁকে ওদের ওই যে এয়ারক্রাফটে ক্যারিয়ার থেকে গিয়ে কিন্তু দেখবেন যে ভেনেজুয়েলার উপরে আক্রমণ করেছে। আচ্ছা বলেন তো যে এখানে আমেরিকার কোনো রাইট আছে? এই যে ভেনেজুয়েলা একটা স্বাধীন সার্বভৌম দেশ, সে তো আমেরিকার বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করে নাই, কোনো কিছুই করে নাই। তারা তাদের মতো দেশ চালায় এবং তারা তাদের মতো বন্ধু বেছে নেয় এবং এটা তাদের রাইট। তারা কাকে বন্ধু বাসবে বা কাদের সাথে সম্পর্ক রাখবে এটা তো ভেনেজুয়েলার আভ্যন্তরীণ ব্যাপার, রাইট? কিন্তু তারপরেও একটা অভিযোগ দায়ের করছে যে ভেনেজুয়েলা মাদকদ্রব্য আমেরিকায় পাচার করে। অতএব ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু নৌবাহিনী পাঠিয়ে দিয়েছে এবং আক্রমণ করবে। এখন বলেন তো এর সাথে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কী, মানে ভারতের পরিস্থিতির সম্পর্ক কী? দেখেন যে আমেরিকা যদি ভেনেজুয়েলার উপরে আক্রমণ করে এবং এটা যদি আমেরিকার কাছে বৈধ হয় এবং এর জন্য যদি কাউকে কৈফিয়ত দিতে না হয় এবং এর বিপরীতে ওই যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলেন, সাধারণ অধিবেশন বলেন, যত রেজুলেশন আনা হোক, আমেরিকা কি এগুলো কেয়ার করবে নাকি? একেবারেই কেয়ার করবে না। এবং আর একটা ঘটনা বলা যায়, এই যে মনে করেন যে এই টিটিপি, এই যে আফগানিস্তানে যে টিটিপি আছে, এই টিটিপি নাকি পাকিস্তানের মধ্যে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে, করার পায়তারা করছে। এই অভিযোগে পাকিস্তান কিন্তু মাঝে মাঝে কিন্তু ঠিকই বিমান নিয়ে তারা কিন্তু এই যে আফগানিস্তানে গিয়ে বোমা মারে, কি মারে না? মারে তো। এবং এটার জন্যে কিন্তু পাকিস্তানকে কারো কাছে জবাবদিহি করা লাগে না। তাদের বক্তব্য হচ্ছে আমাদের দেশের মধ্যে সন্ত্রাসী আক্রমণ করার প্ল্যান পায়তারা করছে বা সন্ত্রাসী আক্রমণ করেছে, সো আমরা আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা আফগানিস্তান আক্রমণ করতে পারি। বুঝছেন? ন্যারেটিভটা বুঝেন। আমেরিকা যেমন বলছে যে আমাদের দেশের মানুষের নিরাপত্তার জন্যে, ড্রাগ থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্যে ভেনেজুয়েলাকে আমি শাস্তি দেব এবং বোমা মারব, এটা বৈধ, এটা বৈধ। আবার পাকিস্তানের ক্ষেত্রে আফগানিস্তানের উপরে বোমা মারা এটাও বৈধ, কারণ তারা বলছে যে টিটিপি এসে ফাজলামি করছে, সন্ত্রাসী আক্রমণ করছে, তাই না? তো এই ঘটনার সাথে বাংলাদেশ ভারতের কি অদ্ভুত সাদৃশ্য, তাই না? যত কথাই বলা হোক না কেন, অজিত ডোভালের সাথে ওই যে খলিলুর রহমানের বৈঠকে অজিত ডোভাল যতই ডকুমেন্টেশন দিয়ে ডসিয়ের তার কাছে সাবমিট করুক না কেন, একেবারে স্যাটেলাইট পিকচার দিয়ে যে বাংলাদেশের কোথায় কোথায় এখন ওই যে উগ্রবাদী সন্ত্রাসী গ্রুপের ট্রেনিং চলছে, যারা নাকি ভারতের মধ্যে সন্ত্রাসী আক্রমণ করার জন্য রেডি হচ্ছে এবং এদেরকে মদত দিচ্ছে পাকিস্তানের ISI, পাকিস্তানের সেনাবাহিনী, ইত্যাদি ইত্যাদি ঘটনা, তাই না?
তো এইটা যদি ঘটে, এইটা যদি হতে থাকে, তাহলে এইটা কি ওই আমেরিকার ভেনেজুয়েলা অথবা পাকিস্তান আর আফগানিস্তানের মতো পরিস্থিতির মতো না? তো আফগানিস্তান এবং পাকিস্তানের পরিস্থিতিতে পাকিস্তান যদি বলে যে আমাদের নিরাপত্তার সাথে আমি আফগানিস্তানে আক্রমণ করতে পারি, এবং আমেরিকা যদি বলে যে আমার নিরাপত্তার সাথে আমিও ভেনেজুয়েলা আক্রমণ করতে পারি, ওটা যদি বৈধ হয়, তাহলে বাংলাদেশের মধ্যে যদি ভারত বিরোধী কর্মকাণ্ড করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ করার প্ল্যান পায় তারা করে, যদি জঙ্গি গোষ্ঠী কোনো ট্রেনিং প্রশিক্ষণ ইত্যাদি দেয় এবং যার প্রমাণপত্র অলরেডি ভারতের হাতে আছে, এবং বাংলাদেশের মধ্যে এমন প্ল্যান পায় তারা চলছে যে ওই যে ওদের ওই যে সেভেন সিস্টার্সের মূল সেভেন সিস্টার্সে যাওয়ার যে মূল রাস্তা যে চিকেন নেক, সেই অঞ্চলে নাকি বাংলাদেশ আক্রমণ করে একটা ভজকট করতে পারে চায়নার সহযোগিতা নিয়ে, এরকম মানে হাওয়ার উপরে এই সমস্ত বিষয় আমরা দেখি। এবং এই ঘটনা যে আসলে সত্য, এই জন্য ভারত বলছে যে লালমনিরহাটে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিমান ঘাঁটি ছিল, এটাকে আবার রিভাইভ করা হচ্ছে, এটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে, ওখানে বোমারু বিমান, জঙ্গি বিমান রাখার জন্য হ্যাঙ্গার তৈরি হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনীর লোকজন ওই অঞ্চল দিয়ে ঘোরাঘুরি করছে, পাকিস্তানের আইএসের লোকজন ওই জায়গায় নাকি 70-80 বার ঘোরাঘুরি করছে, মিটিং করছে, বিভিন্ন জঙ্গি সংগঠনকে উৎসাহিত করছে, প্রশিক্ষণ দিচ্ছে ইত্যাদি অনেক কর্মকাণ্ড করে যাচ্ছে, তাই না? এবং খলিলুর রহমানকে অলরেডি বলে দিয়েছে, যেটা আমরা পারস্পরিক শুনলাম, আমরা তো আর ওই মিটিংয়ে ছিলাম না, বাট ভারতীয় বিভিন্ন মিডিয়া টিডিয়ায় বলছে যে খলিলুর রহমানকে নাকি 7 দিনের সময় দিয়েছে যে ভারতের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড যেগুলো করার প্ল্যান পায় তারা হচ্ছে, এগুলো যদি 7 দিনের মধ্যে বন্ধ করা না হয় তাহলে ভারত কিন্তু তার পদক্ষেপ নিবে। এবার বুঝতে পারছেন যে ভারত যদি তার পদক্ষেপ নেয়, সেটা কিন্তু বাংলাদেশ বলতে পারবে না যে এইটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার। ভেনেজুয়েলা কী করছে না করছে এটা তো তার আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমেরিকা এগুলো মানতে রাজি না। আমেরিকা কিন্তু গিয়ে আক্রমণ করবে। তারপরে মনে করেন যে আফগানিস্তান যদি বলে যে আমরা আমাদের দেশে কাকে আশ্রয় দেবো, কাকে প্রশ্রয় দেবো, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার, তবে এখানে পাকিস্তান কেন আক্রমণ করতে আসবে? জি না, এই সমস্ত কথা বলে পাকিস্তান কিন্তু তার আক্রমণ বন্ধ করছে না। তো তাহলে বাংলাদেশের এই যে সরকার বর্তমানে যারা আছে, তারা কি করে আশা করে যে তারা ওই একই রকম কর্মকাণ্ড করে যাবে এবং ভারত সতর্ক করার পরেও ন্যূনতম কোনো পদক্ষেপ তারা নিবে না, এবং তারপরে ভারতের বিরুদ্ধে কিছু উস্কানিমূলক কর্মকাণ্ড তারা করে যেতেই থাকবে, এবং এরপরে বলবে যে এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। ভারত কি সেটা মানবে? যেহেতু বর্তমানে পৃথিবীতে বিভিন্ন জায়গায় একই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাকি। তো সেক্ষেত্রে ভারতও বলবে যে আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য তোমরা হুমকি হয়ে দাঁড়াচ্ছ এবং হুমকি তোমরা তৈরি করছো, তবে আমরাও শুরু করব। ভারত যে কারণে এখনও পর্যন্ত বাংলাদেশে আক্রমণ করে নেয়, তার কারণ কি জানেন? অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে ভারত একটা আক্রমণ করুক, যাতে এই অজুহাতে ওই যে সামনে ফেব্রুয়ারি মাসে যাতে ইলেকশন না দেওয়া লাগে। ডেসপারেটলি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চাচ্ছে যে ভারত যেন আক্রমণ করে, এবং ঠিক সেই কারণে ভারত যতই তাদের যে নানা রকমের যে বললাম না, যে যতই বাংলাদেশকে সতর্ক করুক না কেন, বাংলাদেশ সেটা শুনতে রাজি না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস একবার ক্ষমতা স্বাদ পেয়ে গেছে, সেখান থেকে সে সত্যি রাজি না। তার দরকার একটা অজুহাত, যে অজুহাতে ওই যে সামনে ফেব্রুয়ারি মাসের ইলেকশনটা বন্ধ করে দেওয়া যায়। ভারত যদি একটা আক্রমণ করে দেন ওই কাজটা করতে পারে, 1। আর নাম্বার 2 হচ্ছে, ভারত আক্রমণ করলে তখন জামায়াত ইসলাম এইবার তার স্বরে বলবে যে দেখো দেখো, এই বিষয়টা কিন্তু বহুবার আমি বলেছি, জামায়াত ইসলামও মনে প্রাণে চাচ্ছে যেন ভারত বাংলাদেশের উপর একটা সামরিক আক্রমণ করে। তাহলে এইবার তারা ওই তাদের কথিত 50 লক্ষ যে সৈন্য আছে তাদের প্রশিক্ষিত, তাদেরকে দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, এবং তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা সাজবে। এবং 1971 সালের যে স্বাধীনতার যুদ্ধ, এটা যে পুরা ভুয়া ছিল, এটা যে ভারতের একটা অ্যাগ্রেসিভ একটা পরিকল্পনা ছিল, বাংলাদেশকে যে তারা প্রকৃতপক্ষে উপনিবেশ বানিয়েছিল, সেই ন্যারেটিভ তারা প্রতিষ্ঠিত করে তারাই কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধায় সাজতে পারবে। এখানে খেয়াল করে দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে সবচাইতে বেশি বড় সমর্থনকারী জামাত ইসলাম, বিএনপি না কিন্তু।
এবং এই জামায়াত ইসলাম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস দুইজনেই কিন্তু চাচ্ছে যে ভারত যেন আক্রমণ করে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য হাসিল হয়, আর এদিকে জামায়াত ইসলামও এইবার বলতে পারে যে দেখো যে আমরাই প্রকৃত মুক্তিযোদ্ধা, ওই 71 সালে এগুলো কিছুই হয় না, এগুলো ভুগাস। বোঝা গেছে? মাঝখান দিয়ে বিএনপি আসলে এগুলোর কিছুই বুঝছে বলে আমার কাছে মনে হয় না। তারা মনে করছে যে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, সবাই তাদেরকে ভোট দেবে, তারা ক্ষমতায় চলে যাবে। তারা বুঝতে পারছে না যে বাংলাদেশে এখন কি হচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ড চালাচ্ছে ভারতের এগেনস্টে, এখানে যে ভারতের খুবই স্ট্রংলি এর এগেনস্টে দাঁড়ানো দরকার, বাংলাদেশকে রক্ষা করা দরকার। এবং তারা যদি সত্যিকার অর্থে ফেব্রুয়ারি মাসে ইলেকশন চায়, তাহলেও এই বর্তমানে বাংলাদেশ সরকার যে কর্মকাণ্ড করছে এর এগেনস্টে যে তাদের বিবৃতি দেওয়া দরকার, পদক্ষেপ নেওয়া দরকার, তাদের সতর্ক করা দরকার এবং আন্দোলন করা দরকার, এটা তারা একেবারেই বুঝতে পারছে না। তারা মনে করছে ফেব্রুয়ারি মাসে বোধহয় সত্যি সত্যি ইলেকশন হবে। জি না, বিএনপির নেতারা, আপনাদের দূরদৃষ্টি খুবই কম। আসলে আপনাদের দূরদৃষ্টি হবেই বা কি? আপনাদের তো কোনো নীতি এবং আদর্শ তো কিছু নাই। আপনাদের আদর্শ হলো ভারত বিরোধিতা, তাই না? আপনারা মনে করছেন যে ভারত যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মধ্যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা ওই ধরনের কোনো কিছু করে, তাতে আপনারা লাভবান হবে। জি না, আপনারা লাভবান হবেন না। সেই ক্ষেত্রে লাভবান হবে কিন্তু জামায়াত ইসলাম। কেন লাভবান হবে জানেন? আপনারা তো মুখে বলেন যে আপনারা 1971 সালে স্বাধীনতা বিশ্বাস করেন। তো তাই যদি হয়, তাহলে এই জায়গায় আপনারা কীভাবে লাভবান হবেন বলেন তো? কারণ ওই 71 সালের যে মুক্তিযুদ্ধে আপনারা বিশ্বাস করেন, এটা তো জামাত ইসলাম বিশ্বাস করে না। জামাত ইসলাম বিশ্বাস করে 71 সালের যুদ্ধ ওটা আসলে এক ধরনের প্রতারণা। পাকিস্তানকে ভাগ করে পূর্ব পাকিস্তানকে ভারতের করদ রাজ্য অথবা উপনিবেশ বানানোর একটা ষড়যন্ত্র ছিল এবং আপনারা কিন্তু সেটাই মেনে নিচ্ছেন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কর্মকাণ্ড করছে, আপনারা আসলে বুঝতে পারছেন না যে কোন পজিশনে আপনাদের থাকা উচিত। আপনাদের কি এখন এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতের বিরুদ্ধে যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে, যাতে করে ভারত আর বাংলাদেশ একটা যুদ্ধ লেগে যেতে পারে, আপনারা কিন্তু বুঝতে পারছেন না। এবং বাংলাদেশকে রক্ষার জন্যে আপনাদের যে আসলেই এখন সোচ্চার হওয়া উচিত, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন না। এবং বেসিক্যালি আপনারা ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যা চাচ্ছে যে সে ইলেকশন দিবে না, আরও অন্তত কয়েক বছর ক্ষমতায় থাকবে, আপনারা কিন্তু বুঝেও না বোঝার ভান করছেন অথবা আদৌ বুঝছেন না। এবং আপনারা কিন্তু সেই কর্মকাণ্ড অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উদ্দেশ্য সেটাই বাস্তবায়ন করতে যাচ্ছেন। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবেও না, আর আপনারা ক্ষমতা আদৌ ভবিষ্যতে কোনো দিন যেতে পারবেন আমার তো মনেও হয় না। তো এই হলো আসল বিষয় এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত দুঃখের। এখন আমাকে বলতেই হচ্ছে, ওই যে বাংলাদেশের মানুষ ধর্মোন্মাদ জনগোষ্ঠী সুখে ছিল, কিন্তু সুখে থাকতে তাদেরকে ভুইতে কিলাইছে। এই জন্যে 5 আগস্ট 2024 সালে তারা শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছে। এখন অনেকে বলবে যে আপনি শেখ হাসিনার পক্ষে বলছেন কেন? ভাই, আমি শেখ হাসিনার পক্ষে বলছি না। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র না, বাংলাদেশের মানুষ যেহেতু গণতন্ত্র বোঝে না, গণতন্ত্র মানেও না, তাহলে সেই সমস্ত দেশে তো যে কেউ ক্ষমতায় যাবে সে তো দীর্ঘমেয়াদী টিকে থাকবে, টিকে থাকার চেষ্টা করবে। এটাই বাংলাদেশের মানুষকে মনে করে যে আজ বাদে কাল যদি ইলেকশন হয়, বিএনপি বা জামাত যে বা যারাই ক্ষমতায় আসুক, তারা ক্ষমতা থেকে 5 বছর পরে খুব ইজিলি চলে যাইবে বা চলে যেতে চাইবে, তারা নিরপেক্ষ ইলেকশন দিবে এবং পরে যারা জিতবে তাদের ক্ষমতা দিবে। জি না, এটা কিন্তু হবে না। বাংলাদেশের মানুষ বারবার এগুলো দেখছে, দেখার পরেও তাদের শিক্ষা হয় না। কারণ বাংলাদেশের মানুষ প্রতিজ্ঞা করেছে যে তারা কোনো কিছু থেকে শিক্ষা নেবে না। পিকুলিয়ার একটা জাতি বাংলাদেশের মানুষ। আমি মাঝে মাঝে বুঝি না এরা আসলে কারা, এরা কোন এরা আসলে মানব জাতির মধ্যে কোনো জাতি নাকি না ভিন গ্রহ থেকে এই বাংলাদেশে এসে নাজিল হয়েছে। নইলে এদের চোখের সামনে এদের জীবনকালে এরা দেখছে যে যেহেতু এরা গণতান্ত্রিক না, অতএব যে বা যারা ক্ষমতায় যায় তারা যে ক্ষমতা থেকে যেতে চায় না, এটা তো তারা দেখছে নাকি দেখে নাই? তাহলে সেখানে না দোষটা কি? যখন বিএনপি ক্ষমতায় ছিল তারাও কি ক্ষমতা থেকে যেতে চাইছিল নাকি? বা এরশাদ যখন ক্ষমতায় ছিল সে কি ক্ষমতা থেকে যেতে চাইছিল নাকি? না, কখনোই না। প্রত্যেকবারই গণ অভ্যুত্থান নাইলে বিপ্লব ইত্যাদির মাধ্যমে যেতে হয়েছিল। দেশে যদি গণতন্ত্র থাকতো, দেশের মানুষ যদি গণতান্ত্রিক হতো, তাহলে কি বারবার অভ্যুত্থান করা লাগে? না, লাগে না। এটা কিন্তু এরা বুঝতে রাজি না। বাংলাদেশের শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ, আমলা, মিলিটারি কেউ বুঝতে রাজি না।
বাংলাদেশের বর্তমানে যে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, তাই না? আমি জানি না তারা কি করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে বাংলাদেশের ওপরে যেন ভারত একটা আক্রমণ করে, আর আমাদের সেনাবাহিনীর লোকজন তারাও মনে হয় একটা যুদ্ধ চায়। 54 বছর ধরে তো কোনো যুদ্ধ করে নাই দেশ রক্ষার জন্যে, তারাও মনে হয় চাচ্ছে যে একটা যুদ্ধ করাই লাগে, নইলে তো দেশ রক্ষার জন্যে তাদের যে একটা অবদান আছে এটা তো প্রমাণিত হয় না। আমার কাছে মাঝে মাঝে সেরকম মনে হয়। তবে একটা কথা আমি বলে দিতে পারি, সমস্ত কিছু মিলায়ে ভারতকে যদি সত্যিকার অর্থে তাদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের উপরে আক্রমণ করতেই হয়, সামরিক যদি অ্যাগ্রেশন চালাতেই হয়, সামরিক অভিযান যদি চালাতেই হয়, সেক্ষেত্রে বাংলাদেশের একটা বিশাল অংশ ভারত কিন্তু দখল করে নিবে, এবং এটা কিন্তু ভারত বাংলাদেশকে কোনোদিনও ফেরত দিবে না, একেবারে কোনোদিনও ফেরত দিবে না। ভয়ঙ্কর রিস্ক নিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই জামাত ইসলাম ভাবছে তারা নতুন মুক্তিযোদ্ধা সাজবে। ডক্টর মোহাম্মদ চিন্তা করছে সে ক্ষমতায় থেকে যাবে আরও বেশ কিছুদিন, এর মূল্য দিতে হবে বাংলাদেশের একটা বিশাল অংশকে হারিয়ে। এটা কিন্তু আমি বলতে পারি 71 সালের মতো ভুল এই ভারত কিন্তু করবে না। রাশিয়া যে অঞ্চলগুলো দখল করছে, দোনেস্ক, লুহানেস্ক, তারপরে ক্রিমিয়া, খেরসন, জাপোরিজিয়া, তাই না? এই যে ডোনাল্ড ট্রাম্প শেষমেশ কী প্রস্তাব দিল যে তুমি যে সমস্ত জায়গা দখল করে বসে আসো ওইগুলো আমরা মেনে নিলাম, তাই না? রাশিয়াকে কিন্তু সেখান থেকে হটানো যায়নি এবং হটানো যাবেও না। ওই একই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও ঘটতে যাচ্ছে। যদি এখনও এই বাংলাদেশের সেনাবাহিনী, বিএনপি নামক যে রাজনৈতিক দল, তারা যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই যে হঠকারী কর্মকাণ্ডগুলোকে যদি এখনও স্তব্ধ না করে, এখনও যদি না থামায়, তাহলে কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে। একেবারে আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি। ওই পিকনিক করার জন্যে ওই চিকেন নেকের আশেপাশে 3 জায়গায় ওই যে ভারত ওখানে বিপুল সংখ্যক সৈন্য ডিপ্লয় করে নাই, বা রাফাল বিমান ডিপ্লয় করে নাই, বা S-400 ডিপ্লয় করে নাই, পিনাকা রকেট সিস্টেম ডিপ্লয় করে নাই। ওখানে কিন্তু তারা পিকনিক করার জন্য যায় নাই, বুঝছেন? কারণ ভারতও জানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কী চাচ্ছে, এবং বাংলাদেশের বর্তমানে তার মানে আসলে ক্ষমতায় যারা আছে আর কি, এই যে জামাত ইসলাম অঘোষিতভাবে তারাও কী চাচ্ছে ভারত কিন্তু খুব ভালো করেই জানে। অতএব ভারত তখন চিন্তা করবে ইটস ওকে ফাইন, ওরা যেটা চাচ্ছে সেটাই করা হোক। এতে করে আওয়ামী লীগ ভবিষ্যতে ক্ষমতা আসলো কি না আসলো, শেখ হাসিনার কি হলো না হলো, এগুলো নিয়ে কিন্তু তারা মাথা ঘামাবে না। শেখ হাসিনার জন্য তারা কিন্তু এই যে সুযোগ তারা পাবে, অর্থাৎ বাংলাদেশের একটা খণ্ড দখল করা, অর্থাৎ চিকেন নেক এলিফ্যান্ট নেক বানানোর এই সুযোগ কিন্তু ভারত হারাবে আমার তো মনে হয় না। এটাই ছিল আমার মূল্যায়ন। ধন্যবাদ।